বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সত্যের প্রতি আগ্রহী হলে আল্লাহ তার বক্ষ পরিপূর্ণ সমর্পণের জন্যে প্রশস্ত করে দেন, আর যে বিপথে যেতে চায় আল্লাহ তার বক্ষকে অতি সংকীর্ণ করে দেন। তার কাছে স্রষ্টায় সমর্পণ আকাশে ওঠার মতোই দুঃসাধ্য হয়ে ওঠে। সত্য অস্বীকারীদের আল্লাহ এভাবেই লাঞ্ছনা ও শাস্তি দেন। তোমার প্রতিপালক নির্দেশিত পথই সাফল্যের সরল পথ। যারা উপদেশ গ্রহণ করতে প্রস্তুত তাদের জন্য আমি আমার বাণী বিশদভাবে বয়ান করছি। নিঃসন্দেহে উপদেশ গ্রহণকারীরা থাকবে তাদের প্রতিপালকের সান্নিধ্যে অনন্ত শান্তিতে। নির্ভুল কর্মপন্থা অনুসরণ করায় তিনি তাদের অভিভাবক। যেদিন আল্লাহ সবাইকে সমবেত করবেন এবং জিনদের উদ্দেশ্যে বলবেন, হে জিনেরা, তোমরা তো অনেক মানুষকে তোমাদের অনুসারী বানিয়েছিলে। তখন তাদের অনুসারী ঘনিষ্ঠ মানুষেরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের জীবনে পরস্পরের সান্নিধ্য উপভোগ করেছি, পরস্পর দ্বারা লাভবান হয়েছি, আর তোমার নির্ধারিত সময়েই তোমার মুখোমুখি হয়েছি। তখন আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানেই তোমরা থাকবে চিরদিন। শুধু তারাই রক্ষা পাবে, আল্লাহ যাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ ওয়াকিবহাল। জেনে রাখো, কৃতকর্মের শাস্তি পরকালে ভোগ করার ক্ষেত্রেও এভাবে জালেমদের পরস্পরের সাথী বানানো হবে। সূরা আনআম আয়াত 125 থেকে 129।